মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে আমাদের আজকে যে যুক্তিতর্ক, সেই যুক্তিতর্কের শুনানি আজকে আমরা শেষ হয়েছে। আপনারা জানেন যে মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে সর্বমোট 38 জন সাক্ষী ছিল। তন্মধ্যে আমরা 19 জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছি এবং তারা বাকি যে সাক্ষীর সাক্ষ্য এটা আমরা প্রয়োজন মনে করি নাই। আমাদের 19 জন সাক্ষী তারা প্রত্যেকেই তারা ঘটনার সমর্থন করেছে, সাক্ষ্য দিয়েছে এবং আসামির বিরুদ্ধে যে 3টা চার্জ আমরা এনেছিলাম, একটি চার্জ হচ্ছে 17 তারিখে একটা, 27 আগস্টে একটা এবং 5 আগস্টে একটা। 27 জুলাই, 17 জুলাই, 27 জুলাই এবং 5 আগস্ট। এই 3টা চার্জের মূল বিষয়বস্তু ছিল যে মাহবুবুল আলম হানিফ তিনি আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা, যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি 14 দলীয় বৈঠকে উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদেরের সাথে তিনি বিভিন্ন প্রেস ব্রিফিং উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের যখন শুটের সাইট দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছিলেন সেই সময় তিনি উপস্থিত ছিলেন। কারফিউ তারপর এবং পরবর্তীকালে জনাব আনিসুল হক এবং সালমান এফ রহমানের একটা কথোপকথন ছিল, সেখানে বলা হয়েছিল যে কারফিউ দিয়ে সবাইকে শেষ করে দিতে হবে। সেই পরবর্তীকালে সেই ধারাবাহিকতায় একটা কারফিউ দেওয়া হয়। কারফিউর মধ্যে আপনার ইন্টারনেট বন্ধ করে অনেক হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং মাহবুবুল আলম হানিফ তিনি কুষ্টিয়ার ডিসিএসপির সাথে কথা বলেন, সেখানে দিক নির্দেশনা দেন। তার দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠক করে সেটা পত্রপত্রিকায় প্রকাশিত হয়। দলীয় নেতাকর্মীদেরকে এই নির্দেশনা দিয়েছিল যে সেখানে যে কোনোভাবেই হোক আন্দোলন দমন করতে হবে। সেখানে পরবর্তীতে 5 আগস্টে 6 জন শহীদ হন এবং মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়। সেখানে এই হত্যাকাণ্ডটা ছিল অত্যন্ত সিস্টেমেটিক এবং এটা ওয়াইড স্প্রেড এবং টার্গেটেড কিলিং ছিল, যার পরিপ্রেক্ষিতে আমরা 3টা চার্জ তাদের বিরুদ্ধে এনেছি। একই রকম অভিযোগ ছিল আমাদের হাসানুল হক ইনুর বিরুদ্ধে এবং তার বিরুদ্ধেও আমাদের পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পেয়েছি এবং একই রকম 2টা কুষ্টিয়ার মধ্যে এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে। এবং আজকে মাহবুবুল আলম হানিফের যুক্তিতর্ক শেষে জাজমেন্টের জন্য অপেক্ষমান রাখা হয়েছে, যেটাকে আমরা সিএভি বলি, এবং হাসানুল হক ইনুর বিষয়টাও অপেক্ষমান আছে। আমরা প্রত্যাশা করছি যে 1 জুলাই 2026 আমাদের এই ট্রাইব্যুনাল 20 দিনের ছুটি বুক করবে। তার আগে এই 2টি মামলার জাজমেন্ট আমরা পাবো বলে প্রত্যাশা করছি। অর্থাৎ জুনের মধ্যে এই চলতি মাসের মধ্যেই এই 2টি মামলা, অর্থাৎ মাহবুবুল আলম হানিফ এবং হাসানুল হক ইনুর 2টি মামলা যেটা রায়ের জন্য অপেক্ষমান, সেই 2টি রায় জুনের মধ্যেই আমরা পাবো বলে প্রত্যাশা করছি। কি ধরনের সাজা প্রত্যাশা করেন প্রসিকিউশন? আমরা তো মনে করি যে তাদের বিরুদ্ধে যে চার্জগুলো আনা হয়েছে সেই চার্জগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এবং আমরা তো প্রত্যাশা করি যে এই চার্জগুলোর যে আইনে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে 20-এ, আমাদের 20 দ্বারা সর্বোচ্চ শাস্তি আমরা প্রত্যাশা করি। আমরা আশা করি যে তাদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হবে।